নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি। 17ই নভেম্বর হইতে রাশির তৃতীয় ধনু রাশিতে তৈরি হচ্ছে এক অতি শক্তিশালী রবি বুধের বুধাদিত্য যোগ। বছর শেষে ধামাকা হবে, নতুন যুগের সূর্যোদয়, পরিশোধ হবে 2020 সকল দেনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি তুলা রাশির জাতক জাতিকাদের কাছে একটি গুড নিউজ এনেছি। তাদের কাছে গুড নিউজ কেন? তার কারণ তাদের যে 2020 সমস্ত দেনা তারা এখন থেকেই যোগ করে রেখে দিতে পারে। এখানে সেই যোগ করা দেনা সব কিছু পরিশোধ হতে চলেছে 17ই ডিসেম্বরে একটি তৈরি হওয়া শুভ যোগের মাধ্যমে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশিদের অবশ্যই নানাভাবে তারা পীড়িত। তারা আর্থিক দিক দিয়ে দেনাগ্রস্ত, তারা শারীরিক দিক দিয়ে অসুস্থ, এমনকি সামাজিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে নানা ধরনের অশান্তিতে ভুগেই চলেছে। কিন্তু এই তুলা রাশিদের জন্য আমি একটি গুড নিউজ এনেছি। তুলা রাশির তৃতীয়, অর্থাৎ তুলার পরে বৃশ্চিক, বৃশ্চিকের পরে ধনু, এই তৃতীয় স্থানে 17ই ডিসেম্বর রবি এবং বুধ একত্রে মিলিত হচ্ছে। 17ই ডিসেম্বর রবি এবং বুধ এই একত্রে মিলনের ফলে তুলা রাশিদের তৃতীয় স্থানে তৈরি হচ্ছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ। বুধ অর্থাৎ বুদ্ধি, বুধ অর্থাৎ বিচক্ষণতা, বুধ অর্থাৎ জ্ঞান, সেই তিনটে সমাবেশ। এবং অন্যদিকে রবি মানে যশ, রবি মানে খ্যাতি, রবি মানে প্রতিপত্তি, রবি মানে প্রতিষ্ঠা। সুতরাং রবি এবং বুধ যখন একত্রিত হয় তখন জ্যোতিষশাস্ত্রে তৈরি হয় অতি শক্তিশালী একটি রাজযোগ, যার নাম বুধাদিত্য যোগ। সুতরাং তুলা রাশিদের বছর শেষে ধামাকা আসছে। এই ধামাকা তাদের কাজে লাগাতেই হবে। কোন কোন দিক দিয়ে সুযোগ আসতে পারে আসুন জেনে নিই। প্রথমে মনে রাখা দরকার, তৃতীয় স্থান হচ্ছে মানুষের সাহস, মানুষের অবশ্য বলাবল এবং পরাক্রম বোঝায়। তৃতীয় স্থান থেকে ভাই বোন বা ভাতৃস্থানীয় এবং তৃতীয় স্থান থেকে দাস দাসী বোঝানো হয়। তাই তৃতীয় স্থানে তৈরি হওয়া এই বুধাদিত্য যোগ তুলা রাশিদের জীবনে নতুন করে সৌভাগ্য নিয়ে আসছে। কোন দিক থেকে সৌভাগ্য? সৌভাগ্য হচ্ছে অবশ্যই তাদের বলাবল বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে লড়াই করার জন্যে তারা মানসিক শক্তি পেতে সামর্থ্য হবে তারা সমস্ত অশুভ গ্রহের সঙ্গে লড়াই করতে, সমস্ত শত্রুতাকে সরিয়ে, সমস্ত গ্লানিকে সরিয়ে, 2020 সমস্ত অভিশাপকে সরিয়ে তাদের যে দেনা আছে সেই দেনা সকল পরিশোধ করতে তারা সামর্থ্য হবে। তাদের মধ্যে পরাক্রম আসবে। তুলা রাশিরা এমন এমন কাজে আপনারা হাত দিন, অর্থাৎ 17ই ডিসেম্বরের পর এমন কাজে হাত দিন যে সমস্ত কাজে অবশ্যই দ্রুত অর্থ উপার্জন করা সম্ভব হয় এবং যে কাজে ঝুঁকিও আছে। অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজের হাত দেবার উপযুক্ত সময় হচ্ছে 17ই ডিসেম্বর থেকে বছর শেষের শেষ কটা দিন। এই শেষ কটা দিনে যদি তুলা রাশিরা কোনো ঝুঁকিপূর্ণ কাজে হাত দেন তাহলে অবশ্যই সোনা ফলে যাবে। কারণ এই সময় আপনাদের পক্ষে এই যে তৈরি হওয়া রবি এবং বুধের বুধাদিত্য যোগ সম্পূর্ণরূপে আপনাদেরকে পজিটিভ ফল দেবে। এছাড়া কোন দিক থেকে উন্নতি হবে? আপনার ভাতা, আপনার ভগিনী, এদের সঙ্গে আপনার যে সম্পর্কের অবনতি বা আপনার যদি কোনো সম্পর্কের অবনতি হয়ে থাকে সেইগুলি সম্পূর্ণ মেরামত হবে। এবং যদি অবনতি নাও হয়ে থাকে তাহলে ভাতা ভাগিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ভাই এবং বোনেরা আপনাকে ভালো চাইবে, আপনার সঙ্গে সৎ রিলেশান তৈরি করবে। এমনকি কোনো ক্ষেত্রে আপনারা ভাই বোনের দ্বারা যথেষ্টভাবে উপকৃত হবেন। এছাড়া কোন দিক থেকে আপনাদের শুভ আসতে পারে? আমি আগেই বললাম, বুধ মানে বুদ্ধি। তাই তুলা রাশির যেসব জাতিকারা বা যেসব জাতকরা নানা রকম বুদ্ধিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের সোনাই সোহাগা, তাদের বিপুল আর্থিক সমৃদ্ধি, বিপুল খ্যাতি, বিপুল যশ আসবে। তার কারণ রবি যেহেতু প্রতিষ্ঠা দেয় মানুষকে, রবি যেহেতু যশ খ্যাতি প্রতিপত্তি আনে, তাই তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই এই যে রবি এবং বুধের বুধাদিত্য যোগ জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা দিয়ে যাবে 17ই ডিসেম্বরের পর।
তাই তুলা রাশিরা এখন থেকে আপনারা প্রস্তুত হয়ে যান। রবি বুধের বুধাদিত্য যোগকে নিজেদের কপালে, নিজেদের গলায় জয়মাল্য করে নিতে, নিজেদের কপালে জয়টিকা হিসাবে পড়ে নিতে এখন থেকে প্রস্তুত হয়ে যান। প্রস্তুত হয়ে যান নিজেদের কর্ম পদ্ধতির দ্বারা, প্রস্তুত হয়ে যান নিজেদের সাংসারিক জীবনে, প্রস্তুত হয়ে যান নিজেদের শারীরিক জীবনে। তার কারণ এই সৌভাগ্যযোগ দীর্ঘদিন বাদে তৈরি হচ্ছে আপনাদের তৃতীয় তৈরি হয় এই সৌভাগ্যযোগ অবশ্যই তুলা রাশির কাছে আরও বেশি 2020 গ্লানিকে মিটিয়ে দেবে, 2020 দেনা পরিশোধ করে দেবে এবং 2020 সমস্ত হতাশময় অধ্যায়কে শেষ করে বছর শেষের যে ধামাকা, সেই ধামাকায় তুলা রাশিরা আরও বেশি গা ভাসাবেন। তবে কয়েকটি যোগ তৈরি হলো, অন্যান্য গ্রহের অবস্থানে সেই যোগের পূর্ণ ফল পেতে সামর্থ্য হয় না বিভিন্ন রাশিরা। এই তুলা রাশি যেহেতু তৃতীয় রবি বুধের বুধাদিত্য শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, কিন্তু তুলা রাশির দ্বিতীয়েই কিছু অশুভ গ্রহের অবস্থান, বিশেষ করে কেতুর অবস্থান তুলা রাশিদের জীবনে নানা সমস্যা, এবং অষ্টমে রাহুর অবস্থান তুলা রাশিদের জীবনে নানা সমস্যা আনছে। তাই রাহু এবং কেতুর প্রতিকার করা অবশ্যই আবশ্যক তুলা রাশিদের। রাহুর প্রতিকারের জন্য আপনারা ঘোড়ার খুরের নাল ধর্মতলা রেস গ্রাউন্ড থেকে কিনে আনবেন, কিনে এনে বাড়ির চারদিকে 4টে ঘোড়ার খুরের নাল লাগিয়ে দেবেন। রাহু আপনার গৃহে, আপনার জীবনে প্রবেশ করতেই পারবে না। এছাড়া একটি স্টিলের আংটি কাঁচায় আপনার আঙুলের মাপে পিটিয়ে নিয়ে আপনার কনিষ্ঠ আঙুলের, নারী হলে বাম হাতে এবং পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন। এর ফলে রাহু এবং কেতুর অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। রাহু কেতু যে অশুভ ফল তুলা রাশিদের দিচ্ছে, শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সে থেকে অনেকখানি মুক্তি পেতে সামর্থ্য হবে তুলা রাশিরা। তাই তুলা রাশিরা অবশ্যই এই গুড নিউজ যে 17ই ডিসেম্বর থেকে আপনাদের 2020 সমস্ত দুঃখ, সমস্ত গ্লানি পরিশোধ হয়ে আবার জীবনে নতুন যুগের সূর্যোদয় হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে তুলা রাশি আরও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।